ভূমিকম্প, দৌড়াবেন না, বাঁচার চেষ্টা করুন। ঢাকার অধিকাংশ আবাসনই ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্ট। এ ধরনের ভবনে ভূমিকম্পে বাঁচা বা মারা যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে আপনার প্রথম ১০ থেকে ২০ সেকেন্ডে নেওয়ার সিদ্ধান্ত। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ির দিকে যাওয়াই সবচেয়ে সাধারণ ভুল এবং এটি সবচেয়ে বেশি মৃত্যুর কারণ। কম্পন শুরু হলে যে ভুলগুলো প্রাণঘাতী হতে পারে: ১. সিঁড়ির দিকে দৌড়ানো। বিশ্বের বিভিন্ন স্ট্রাকচারাল রিসার্চ বলছে, নিচের তলা ধসে পড়লে ওপরের তলা সরাসরি সিঁড়ির উপর ভেঙে পড়বে। ধাক্কাধাক্কি, ভিড়, আলো নিভে যাওয়া, 90% মৃত্যু গুরুতর আঘাত সিঁড়িতেই ঘটে। ২ নাম্বার হচ্ছে বারান্দায় যাওয়া। বারান্দার রেলিং ভূমিকম্পে একাধিক দিক থেকে চাপ পায়, যা সহজেই ভেঙে নিচে পড়ে যেতে পারে। ৩ নাম্বার হচ্ছে লিফট ব্যবহার। কম্পনে লিফটে জ্যাম, দড়ি ছিঁড়ে যাওয়া, মাঝপথে আটকে পড়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে। তাহলে বেঁচে থাকতে হলে আপনাকে কি করতে হবে? বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হচ্ছে ড্রপ, কভার, হোল্ড অন। অর্থাৎ প্রথমে আপনাকে করতে হবে, বেডরুমে যদি আপনি থাকেন, খাটের নিচে ঢুকে মাথা ঘাড় ঢেকে রাখুন। খাট ভেঙে পড়লেও ভেতরে লাইফ স্ট্রাঙ্গেল তৈরি হয়, যা নিরাপদ। ২ নাম্বার হচ্ছে ড্রয়িং বা ডাইনিং। মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন। কাঁচ, জানালা, বড় ফ্রেম, শোকেস থেকে দূরে থাকুন। ৩ নাম্বার হচ্ছে কিছুই না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন। একে বলা হয় সেফ কর্নার পজিশন। ভবন ধসে পড়লেও সাধারণত কোণার অংশ সম্পূর্ণ চাপে ভাঙে না। ৪ নাম্বার হচ্ছে বাথরুম। অনেক সময় সবচেয়ে বড় অংশ, বালতি বা হেলমেট মাথায় দিলে আঘাত কমে। ৫ নাম্বার হচ্ছে মাথা রক্ষার ব্যবস্থা। হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ যা পাবেন তাই মাথার উপর চেপে ধরুন। ভূমিকম্পে যে কোনো ভাঙা বস্তু মাথা লক্ষ্য করে পড়ে। প্রথম বা দ্বিতীয় তলায় থাকলে আপনি সবচেয়ে ভাগ্যবান। এই ২ তলায় থাকা মানুষদেরই নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে। কম্পন শুরু হওয়ার সাথে সাথেই দরজা খুলে রাখুন, জ্যাম হয়ে গেলে বের হতে পারবেন না। প্রথম ১৫ থেকে ২০ সেকেন্ডে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামুন। বাইরে এসে ভবন থেকে অন্তত ১০০ ফুট দূরে দাঁড়ান। বিদ্যুতের খুঁটি, তার, গাছের নিচে দাঁড়ানো যাবে না। সম্ভব হলে খোলা মাঠে অবস্থান করুন। এবার বলছি, ধ্বংসস্তূপে আটকে গেলে কি করবেন? চিৎকার করবেন না। ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। হুইসেল থাকলে বাজান, দূর থেকে সহজে শোনা যায়। না থাকলে দেয়াল বা পাইপে ৩ বার করে টোকা দেন। এটি আন্তর্জাতিক SOS রেস্কিউ সিগন্যাল।